গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলা, তো সকাল বলবো না, এখন মানে অনেকটাই বেলা হয়ে গেছে, 8টা বাজে। তো দেখো এখন রান্নাঘরে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি। এই দেখো এখনও কিন্তু কুয়াশাতে ভর্তি, মানে সকাল 8টা বাজে তাও কুয়াশাতে চারিদিকে একদম মানে একদম ধোয়া ধোয়া ভাব। আর দেখো কুয়াশার জল পড়ে সানটা কিন্তু একদম ভিজে রয়েছে, দেখেছো চারিদিকে। তো যাই হোক, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো, এদিকে দেখো আমার তো ভাত হয়ে গেছে। আর গতকাল রাতে যেহেতু হাট ছিল, তো বাবা না 1 কিলো 200 মতো রুই মাছ নিয়ে এসেছিলো। তো গতকাল রাতে তো ভেজে টেজে রাখা হয়েছিল, আর সবাইকে 1 পিস করে দেওয়া হয়েছিল, ভাজা মাছটা খেয়েছে। আর এদিকে যা ছিল সকালবেলা কিন্তু আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে ফেললাম, মাখা মাখা ঝোল করেছি। আর এদিকে দেখো পালং শাকটাও করে ফেললাম। আর পালং শাকটা যদি বড়ি দিয়ে হতো, আজকে তো বড়ি ছিল না, শুধু প্লেন করেছি, তাহলে কিন্তু দারুণ হতো। তো পালং শাক মানেই বড়ি, আমার তো বড়ি দিয়ে পালং শাক খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে দেখো সোনা মা কিন্তু সকালবেলার দিকে বলে যাচ্ছিল, মা আমাকে একটু ভাত ভেজে দেবা। তো এই দেখো ভাত তো অল্প কটাই ছিল, আর দুটো ভালো ভাত দিয়েই তো ওকে ডিম দিয়ে পেঁয়াজ আলু দিয়ে ভাত ভেজে দিয়েছি। তো এটা খেতে তো দারুণ হয়েছে বলছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু ভাত গুছিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই আর যে লেবারটা যায় ওদের দুজনের। তো তোমাদের দাদাভাই তো এত সকালে খেতে চায় না তেমনভাবে, তো 1 মুঠ নামমাত্র খেয়েছে, এই দেখো, আর থালায় কিন্তু রয়েই গেছে। তো চলো, এদিকে ওর ভাতটা তো আমি গুছিয়ে দিয়েছি। আর ভাগ্নেও এসেছিলো, তো ভাগ্নেকে বললাম ভাত ভেজেছি খাবি নাকি, ও যেহেতু ভালো খায় তো ওকেও দিয়ে দিলাম। আর এদিকে দাদু তো সকালবেলা এসেছে, তো দাদুকে চা আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তো সেটা খেয়েই টিভি দেখছে ঘরে। তো আমি বললাম তো চলো আজকে কী খাবা। তো দাদু যেহেতু গোলা রুটি ওখানে খায় না, মানে ওখানে করে দেওয়ার মতো তো কেউ না, দাদু একাই থাকে, তো ওই কারণে এখানে আসলে না গোলা রুটিটা খেতে ভালোবাসে। তো এই কারণে ময়দা দিয়ে গোলা রুটি করছি। আর ময়দা দিয়ে গোলা রুটি করলে না দারুণ কিন্তু হয়, দেখতেও সুন্দর লাগে আর জলদি উঠেও যায়, কিন্তু আটা দিয়ে সেটা কিন্তু হয় না। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি 4-5টা গোলা রুটি করে নিয়েছি। আর দাদু না একটার বেশি খেতে চায় না, তো একটাই ওনার একটু বেশি হয়ে যায়, একদমই খাওয়া কমে গেছে, মানে বাচ্চাদের মতো হয়ে গেছে, কিছুই যেন খেতে চায় না। তো সকালে একটা রুটি খেলে পরে দুপুরবেলা 2-2-2:30টার দিকে খাবার খায়, তাও 1 হাতা। তো চলো দাদুকে তো দিয়ে এসেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে মটরশুঁটি আলু দিয়ে তো মানে তরকারি করেছিলাম গোলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো মটরশুঁটি আলু দিয়ে তরকারিটা একটু ঝাল ঝাল করেছিলাম। তো আমি আর মা কিন্তু দেখো সিঁড়ির মধ্যে বসে খেতে আরম্ভ করে দিয়েছি। আর সত্যি কথা, মটরশুঁটি আলু দিয়ে তরকারিটা করেছিলাম ঝাল ঝাল করে, গোলা রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগছিল। তো এদিকে দেখো আমাদের পুষিও কিন্তু তাকিয়ে রয়েছে, আর মাও দিচ্ছে আমিও দিচ্ছি, তো কিন্তু ভালোই খাচ্ছে। তো চলো এদিকে খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি, তারপরে তো এখনও কাজ পড়ে রয়েছে, মাংস নিয়ে এসছে, তো সেটাও রান্নাবান্না আছে। ওইদিকে দেখো টুকটাক যেটুকু কাজ ছিল সেরে টেরে কিন্তু মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো ওইদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি, আলুটাকে তো ভেজেই নিয়েছি, তো মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দেবো। আর এদিকে দেখো সোনা মা কিন্তু আজকে আমাকে মশলাগুলো মানে কুটে দিয়েছিল, পেঁয়াজ রসুন আদা আলু। দেখো আলুগুলো সুন্দরভাবে কি সুন্দর একটা মানে দাগ দাগ করে দিয়েছে। তো ভাজার সময় একটু লবণ হলুদ দিয়ে ভেজেছি, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম দুপুরের কি রান্না বান্না হচ্ছে। তো যাই হোক, ওইদিকে তো আমি মাংসতে জল দিয়ে চলে এসেছিলাম, কিছু জামা কাপড় দাদুর গতকাল কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। আর সেগুলো না সমস্ত কিছু ভাঁজ করে ব্যাগটার মধ্যে ভরে রাখছি, কেন যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন বাড়ি যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু আমার মনের ভুলে আমি কিছু দেখা গেল দিলাম না, কোনো কিছু রয়ে গেল, এই কারণে আগে ভাগে দেখো আমি ব্যাগের মধ্যে সমস্ত জামা কাপড় কিন্তু ভাঁজ করে ভরে দিয়েছি। আর এই যে দাদু বললাম না খেতেই চাচ্ছিল না, যখন 2:40 বাজে তখন জোরজার করে দাদুকে দেখো 1 হাতা ভাত আর 2-3টে মাংস দিয়ে খেতে দিয়েছি, আর অন্য কিচ্ছু নিল না। তো সোনা মা তো দাদুর দিকে তাকিয়ে এক কথাই বলছে যে দাদু তুমি এই কটা করে খাও। দাদু বলছে আমি এখন বয়স হয়ে গেছে তো আমার, তো আমি এখন ছোট হয়ে গেছি। তো এই কথা আলোচনা হচ্ছিল। আর এখানে কি মানে মামা আমাকে বলছিল জানো, যে আমি দাদুর কাছে শুতে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, তো বলছে তুমি এখান থেকে সরো, এটা আমার দাদু, তুমি অনেক বছর আদর খেয়েছো, এখন আমার আদর খাওয়ার পালা।